আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। ৭ মাস ১৭ দিন একটি টি-শার্ট আর প্যান্ট পরে বন্দি দশায়। গত বছরের ১৪ই অক্টোবর রাত ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি থেকে অপহৃত ডাক্তার মোহাম্মদ ইকবাল মাহমুদ লক্ষ্মীপুরের বাসায় সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। টানা ৭ মাস ১৭ দিন তাকে একটি কক্ষে একটি টি-শার্ট আর প্যান্ট পরে থাকতে হয়েছে বন্দি দশায়। এই সময় তার চোখ ও পেছন থেকে হাত বেঁধে রাখা হতো, খালি মেঝে রাত যাপন করতে হতো। এছাড়া খাবার, নামাজের অজু ও নামাজ পড়তে কিছু সময়ের জন্য হাতের বাঁধন খুলে দেওয়া হতো। তবে কে বা কারা কী কারণে তাকে অপহরণ করেছে সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলেননি ডাক্তার ইকবাল। গত বুধবার রাত 11:15টার দিকে ডাক্তার ইকবাল লক্ষ্মীপুর হাসপাতাল সড়কের বাসায় ফেরেন। এর আগে রাত 11টার দিকে রায়পুর লক্ষ্মীপুরের সড়কের নতুন গোহাটা এলাকার কে বা কারা একটি মাইক্রোবাস থেকে চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে যায়। পরে তিনি একটি অটোরিকশা করে বাসায় ফেরেন। ২৮তম বিসিএস পাশ করে ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল সড়কের মুক্তিযোদ্ধা এ.কে.এম. নজরুল আলমের ছেলে। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা কর্মকর্তা। অপহরণের পর সুস্থ অবস্থায় ইকবালকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীপুর ও ঢাকায় ৩বার সংবাদ সম্মেলন করা হয়েছিল। এছাড়া গত বছরের ২০শে নভেম্বর ইকবালের বাবা হাইকোর্টে একটি রিট আবেদন করে তাকে উদ্ধারের দাবি জানায়। ডাক্তার ইকবাল মাহমুদকে উদ্ধারে নিষ্ক্রিয়তা কেন কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য হবে না তা জানতে চেয়েও রুল দিয়েছিল আদালত। সে সময় স্বরাষ্ট্র সচিব ও আইজিপি সহ সংশ্লিষ্ট ১০ জনকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৪ই অক্টোবর রাত ১০টার দিকে ইকবাল লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া রয়্যাল কোচে ঢাকায় রওনা হয়। তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিয়ার উপর ২ মাসের প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন। রাত ৩টা ১০ মিনিটের দিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাস থামালেন তিনি। সেখানে সিসি ক্যামেরায় ধারণ হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বাস থেকে নামার পর অজ্ঞাত পরিচয়ের ৭-৮ জন ব্যক্তি ইকবালকে ঘিরে কথা বলছেন। এরপর তাকে দ্রুত একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এর পেছন দিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান যেতে দেখা যায়। এ ঘটনায় ১৬ই অক্টোবর রাতে ধানমন্ডি থানায় মামলা করেন তার বাবা। ডাক্তার ইকবালের বাবা এ.কে.এম. নূর আলম বলেন, ছেলে সুস্থ অবস্থায় ফিরে আসা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এর চেয়ে বড় আনন্দ আর নেই। এজন্য পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।